বোনের আমার ৩ মাস হলো বিয়ে হয়েছে। অষ্টমঙ্গলায় এসে এক রাত্রে জামাইয়ের সাথে কাটিয়ে গেলেও তারপর আর আশা হয়ে ওঠেনি। বাড়ি গিয়ে যখন মাসির সাথে দেখা করতে গেলাম, বোনের না আসার ব্যাপারটি শুনে খুব খারাপ লাগলো। মাসি অনেকবার রিকোয়েস্ট করতে লাগলো আমরা বড় দিদি জামাইবাবু হিসেবে তার সাথে যেন একবার দেখা করতে যাই, পারলে তাকে 2 দিনের জন্য যেন মাসির বাড়ি নিয়ে আসি। সেই মতোই বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সব কিছু বেশ ভালোই ছিল। বোনের শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই বেশ ভালো ব্যবহারও করছিলেন। কিন্তু যেইমাত্র ওনাদের সামনে বোনকে মাসির বাড়ি মানে তার মায়ের বাড়ি আনার কথা বললাম, সবাই যেন কথাটিকে গায়ে না মাখিয়ে এদিক ওদিকে চলে গেল। উপায় না পেয়ে বোনের ব্যাগটি গুছিয়ে শাড়ি পরিয়ে রেডি করে যখন ওনাদের প্রণাম করাতে নিয়ে গেলাম, দেখলাম বোনের শাশুড়ি মা পেটে ব্যথায় বিছানায় গড়াগড়ি খাচ্ছেন। পাশ থেকে শ্বশুরমশাই বলে উঠলেন, গিন্নির তো খুব শরীর খারাপ, বৌমা চলে গেলে সংসারটা চলবে কিভাবে? পাশে থ্যাতলার মতো বোনের বর দাঁড়িয়ে শুনছে। মনে হচ্ছে মানুষটি যেন জন্ম থেকেই বোবাকালা, কিছু শোনেও না আর বলেও না। রেডি করিয়েও বোনকে বাড়ি ফেরাতে পারলাম না। আমি তো দায়ী তার মেরুদণ্ডহীন হাজবেন্ডকেই করব। তোমাদের কি মতামত কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।